সাহাবীর কাছে গিয়ে বলছে, বলে শুনেন, আমি আলী এত পাওয়ার वाला ব্যক্তি হয়েছি, আসমানে যা আছে আলী বলছে আমি বলতে পারি, জমিনে যা আছে আমি বলতে পারি, বেরাদর ইসলাম ডানে বামে যেখানে যা আছে আমি সব আমি আলী বলতে পারি। তো বাবাজি হঠাৎ করে হযরত জিবরিল আমিন এসে সামনে হাজির। জিবরিল আমিন বলছে, আলী তুমি এই কথা বলেছো যে আলী তুমি সব দেখতে পাও, আচ্ছা বলো তো জিবরিল আমিন কোথায় আছে? হযরত আলী কি করলেন, বাবাজি মুসলমান, আসমানে তাকালেন, দেখতে পেলেন না, জমিনে তাকালেন, দেখতে পেলেন না, ডানে তাকালেন, দেখতে পেলেন না, বামে তাকালেন, দেখতে পেলেন না, পেছনে তাকালেন, দেখতে পেলেন না, সামনে তাকিয়েছে, বলে এই তুমি তো জিবরিল আমিন, জোরে কর না। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, তো বাবাজি জিবরিল আমিন বাবাজি যখন আপনার বলতেছে, বলে আলী এই পাওয়ার পেয়েছো কোথা থেকে? তো বলতেছে আমার নবী মুস্তাফার আমাকে ঠোঁট মোবারকে চুমা দিয়েছিল, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার পাওয়ার বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় নাম্বার, আমার নবী মুস্তাফাকে আমি নিজের হাতে আখেরি গোসল দিয়েছিলাম, আমার নবী মুস্তাফার শরীর মুবারকে এক জাররা পানি থেকে গেছিল, ওই পানিটা আমি শোষণ করে নিয়েছিলাম, আমি আলী তখন থেকে আমি দেখতে পাই। তাহলে চিন্তা করেছে আমার নবী মুস্তাফার শরীর মুবারকের এক জাররা মানে কত হবে? এক জাররা কাকে বলে জানেন? যাকে ঠিকভাবে যাকে দেখা যায় না, জি যাকে দেখতে পাবেন না তাকে বলা হয় এক জাররা। আর ওই এক জাররা পানি হযরত আলী বাবাজি শোষণ করেছিলেন। তাইলে বেরাদর ইসলাম ওই পাওয়ার আলী পেয়েছিলেন, জোরে কর। আর একদিন কে জানেন বেরাদর ইসলাম, হযরত আলী বলতেছেন, বলে নবীর সাহাবীরা শুনো, বলেন নবীর কাছে জিবরিল আমিন একবার যায় আর আমার কাছে দুবার। এটা এই কথাটা আশ্চর্য হয়ে গেল না? সমস্ত সাহাবীরা বলছে, আলী তুমি কোন কথা বলেছো? তুমি বলছো যে জিবরিল আমিন তোমার কাছে দুবার আছে আর নবীর কাছে একবার, এটা কখনো হয়? বাবা সমস্ত সাহাবীরা কি করলেন, নবীর কাছে গিয়ে বলছে, হুজুর আপনার জামাই আলী আজকে ভুল ফতোয়া দিয়েছে। বলে কেন? বলে বলেছে যে জিবরিল আমিন নাকি আপনার কাছে একবার আছে আর আলীর কাছে নাকি দুবার। আমার নবী বলছে, সাহাবীরা যাও আলীকে নিয়ে এসো আমার কাছে, জোরে কর। আলীকে নিয়ে এসেছেন, বলে আলী তুমি কি বলেছে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো নবীজি আমি তো বলেছি নবীর কাছে একবার জিবরিল আমিন যায়, আমার কাছে দুবার যায়। ওগো নবীজি আমার বেয়াদবি maaf করবেন, আমি আলী বিনা দলিল ছাড়া কথা বলি না, জোরে কর সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনি তো বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা, ওগো নবীজি আপনি হলেন ইলমের শহর, আমি হলাম তার দরওয়াজা। ওগো নবীজি আপনি বলেছেন আমার নবী মুস্তাফা সাহেবে কোরআন নূরে মুজাসসাম নবী কামলি ওয়ালা মক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলে আলী হ্যাঁ আমি তো বলেছি আমি হলাম ইলমের শহর, তুমি হলাম তার দরওয়াজা। আলী তাইলে বলো না তোমার কাছে জিবরিল আমিন দুবার কি করে গেল? ওগো নবীজি আপনি বলেছেন আপনার দরওয়াজা হলাম আমি, ওগো নবীজি জিবরিল আমিন যখন আসে আমার দরওয়াজা দিয়ে ঢোকে, ওগো নবীজি আপনার সঙ্গে সাক্ষাৎ করে আবার বাড়াই, তাইলে নবী গো কবার হলো? ঢোকার সময়তে একবার নবীর সঙ্গে সাক্ষাৎ করে নিল, আবার বাড়ার সময়তে একবার, তাহলে কবার হলো? আমার আলী বলতেছি, বলো গো নবীজি, ও গো নবীজি আমি এটাই বলেছি নবীর কাছে একবার আলী যা, নবীর কাছে একবার যা জিবরিল আমিন, আমার কাছে আছে দুবার জিবরিল আমিন, জোরে কর সুবহানাল্লাহ। আমার নবী বলতেছি, বলো গো সাহাবীরা তোমরা শুনে নাও, আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না, জোরে কর সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আর একটা আপনাদেরকে কথা বলি রে বাবাও, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি মুসলমান ভাইরাও সমস্ত মক্কার বড় বড় লোকেরা বিয়ে করার জন্য পাগল হয়েছিল বাবা, কিন্তু আমার নবীজি কোনো মতে রাজি হয় নাই বাবা। হযরতে আলীর সঙ্গে বিয়ের বাবা নির্ধারিত করেছিলেন। অনেক সাহাবা একরামগণ নবীকে বলেছিল, গো নবীজি আপনার খাতুনে জান্নাতের বিটির সঙ্গে আমার বিবাহ দিন। আমার নবীজি রাজি হন নাই। বেরাদার, আমার আলীকে আপনার কিনা নবী মুস্তাফা সাহেবে কুরআন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, বলা আলী গো, অনেক সাহাবীরা তারা আমার বিটিকে বিবাহ করার জন্য পয়গাম দিয়েছে, আমি তাদের মনে দুঃখ দিতে চাই না। আজ এখানে একটা প্রতিযোগিতা হবে, একটা কুইজ হবে। বলে কি কুইজ? বলে যে আগে একটা খতম তুলতে পারবে আমার বিটি খাতুনের সঙ্গে তার বিবাহ দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা বাবাজি এলান করে দিল, এই সাহাবীরা তোমরা সকালবেলা চলে আসবে। সকালবেলা সব সাহাবীরা বাবা হাজির, কিন্তু আলী বাবা আসেনি। সবাই খতম করতে লেগেছে। বাবা কিছুক্ষণ পরে আলী ঢুকেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি এসেছি। বলে খতম করতে লাগো, যে আগে একটা খতম তুলবে তার সাথে আমার বিটি ফাতেমার বিবাহ দেব। জোরে করো। যখন বেরাদার ইসলাম মুআদ্দিন সাবানি কেরামও এ সুনামানি কেরাও যখন বাবা যে কথা বলো, বলার পরে কিছুক্ষণ পরে আলী বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমার খতম উঠে গেছে। সমস্ত সাহাবীরা বলছো, গো নবীজি এই তো আলী আসলো, আসার পরে কিছুক্ষণ পরে বলতেছে, বলে আলীর খতম উঠে গেল, এটা কেমন হয়ে গেল? আমার নবীজি বলছে, বলে আলী আলী তুমি এত তাড়াতাড়ি খতম উঠালে কেমন করে বলো না? বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে গো নবীজি আপনি আমার বেয়াদবিকে maaf করে দিবেন। বলে কেন? বলে নবী গো আপনি তো বলেছেন সূরা ইখলাস যদি 3 বার পড়া হয় একটা খতমের শব্দ হয়। ওগো নবীজি আপনি তো বলেছেন সূরা ইয়াসিন যদি আপনি একবার তেলাওয়াত করা যায় আপনি 10টা খতমের সব দিবেন। ওগো নবীজি শুধু একটা খতম নয়, আমি আলী একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 101টা খতম তুলেছি। জোরে সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, বলে আলী এই আলী তুমি শুনে নাও, শুনে নাও, দেখো 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 আমার আলী 101টা খতম তুলেছে। সাহাবীরা দেখো না, আমি তোমাদেরকে বলেছি আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। এ আলী তুমি পাস। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিকেরা, এই আলী উমারে ফারুকের কাছে বলছে, বলে আলী তোমার এত পাওয়ার, আর মরার সময় যদি আমার শরীরে তোমার হাত খান যদি একটু বোলাইয়া দাও তো মনে হয় আমি এত শান্তি থাকবো, এত শান্তি থাকবো, কাল কিয়ামত পর্যন্ত আমি এত ঘুম পাড়তে থাকবো, আমার নবী মুস্তাফাকে দেখতে থাকবো। জোরে কোন। বেরাদার ইসলাম যখন উমারে ফারুক যখন ইন্তিকাল হলো, বাবাজি ইন্তিকাল হওয়ার পরে বেরাদার ইসলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমারে ফারুকের বাবাজি গোসলটা করিয়ে দিলেন। করিয়ে দেওয়ার পরে বেরাদার উমারে ফারুককে বাবাজি আমার নবীজি রওজাতে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। একবার সালাম দিল, উত্তর আসলো না। দ্বিতীয়বার সালাম দিল, উত্তর আসলো না। 3 বার উত্তর আপনার সালাম দিল, উত্তর আসলো না। বাবাজি যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবাজি বাড়ির দিকে যখন চলে আসতেছে, বিরাদার আমার নবী মুস্তাফা রওজা থেকে আওয়াজ আসতেছে, বলে আলী কোথায় যাচ্ছ? হযরত উমারে ফারুক আমার পাশে দাফন করো। জোরে বলবেন না? উমারে ফারুক আমার কাছে দাফন করো। আমার বন্ধু উমার, আমার বন্ধু হযরত আবু বকর সিদ্দিক বাম দিকে আছে, আবু বকর সিদ্দিক ডান দিকে আছে উমারে ফারুক। যিনারা হাজিরা হজ করতে গেছেন গিয়ে দেখে আসবেন। জি আমার নবী মুস্তাফা দুনো সাহাবীকে পাশে নিয়ে আওয়াজ আছে, তাই কবে নবী রওজা শরীফ, জোরে বলুন নবী রওজা শরীফ দেখি মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখি মন ভরে না, নবী রওজা শরীফ দেখি মন ভরে না,
দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা জোরে কোন ও গো মদিনাওয়ালা জোরে হবে না ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা জরকন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে পানুকে বাবাজি আমার নবীজি রওজার কাছে নিয়ে গেলেন আমার নবীজি বলছে বলে আলী আলী তবে শুনে নাও আমার পাশে দাফন করে দাও ওমারে ফারুককে এই বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও ওগো আব্বাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীজিকে এক বিন্দু যারা মহব্বত করে নিবে কাল কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফার সাথে জান্নাতে যাবে জোরে করুন সুবহানাল্লাহ তাই বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি আলেমকে মহব্বত করুন ওলিকে পাবেন ওলিকে বাবা পেলে পরে নবীকে পাওয়া যাবে নবীকে পাওয়া গেলে বাবাজি আল্লাহকে পাওয়া যাবে যারা বাবা আল্লাহকে পেয়ে যাবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ তাই বলতেছে কবি নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা কি গো সুবহানাল্লাহ আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না আল্লাহ বলেন কোরআন পাকে যেজন পেতে চাও আমাকে আল্লাহ বলেন কোরআন পাকে যেজন পেতে চাও আমাকে ধরো গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না দুনিয়া চাই খোদাকে রাজি আমার খোদা চাই নবীকে রাজি জোরে কর দুনিয়া চাই খোদাকে রাজি আমার খোদা চাই নবীকে রাজি এত তো বুঝা গেল না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না নবী ছাড়া খোদা পাবে না রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না জোরে করুন সুবহানাল্লাহ বাবা এতক্ষণ হলো আপনাদের ওয়াজ এবার আমি একটু মহিলাদের করি কি গো বাবাজি সোনা মানি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেদায়েত দান করে জোরে করুন আল্লাহ আমিন একবার দূর করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একে লিখেছে যে ও বুড়িমা গজলটা বলেন ইনশাআল্লাহ বলবো বাবাজি মুসলমান একটু মহিলাদের তরফ থেকে ওয়াজ করতে তখন মা বোনেরা সকালবেলা গাবে ও মাওলানা ওবায়দুল ইসলাম আসবে তো আমাদের লাগে কিছু ওয়াজ করেই গেল না বলবে করবে না বাবাজি মুসলমান এই সোনা মানিকেরও আমার মা খালা শুনেছেন মারাতে মা জননী আপনাদেরকে বলতে চাই একজন ছিল পর্দাবালি একজন ছিল বেপর্দাবালি মজার ঘটনা জি এই ঘটনাটা লেখা আছে বাবাজি আওরাতিকে হেকায়া
একটা কিতাব আছে আওরাত কি হিকায়া বেরাদার ইসলাম সেই জামানার ওয়াজ। বেরাদার ইসলাম ওয়াজ জামানি কিরাম, একজন পর্দাবালি একজন বেপর্দাবালি দুজনের সাক্ষাৎ। ওই বেপর্দাবালিটা বাবাজি এমন খারাপ ড্রেস কিনেছে, এমন খারাপ ড্রেস কিনেছে ইয়ং ছেলেরা দেখলে মাথা খারাপ হবে। জিন্সের প্যান্ট, টাইট গেঞ্জি। আচ্ছা এরকম এরকম মহিলারা আছে না নাই? জি বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, এ সুনামানি কেরো বাবাজি পর্দাবালিটা বলতেছে বেপর্দাবালিকে, বলো বেপর্দাবালি তবে শুনে নাও, মাথার চুল কাউকে দেখায়ও না, তোমার শরীরের দেহটা কোনো পুরুষকে দেখায়ও না। কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন মা বোনদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি বাবা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখা যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে ওই নারীদেরকে ওই জায়গাগুলো জাহান্নামের আগুনে পোড়ানো হবে। এই বাবাজি মুসলমান ভাইরা, অনেক মা বোনেরা আছে ব্লাউজ পরে বাবাজি পিঠ ফাঁকা ব্লাউজ চলবে কি গো? আবার সুবহানাল্লাহ বলেন না বাবাজি। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, এ বাবাজি এই পর্দাবালিটা বলছে বোন তুমি এরকম জিনিসের প্যান্ট পরো নাও, এরকম তুমি টাইট জামা পরো নাও, এরকম খালি মাথাতে রাস্তা রাস্তা ঘুরিয়ে বেড়ায় নাও। বাবাজি এই বাবাজি যুবতী মেয়েটা বলতেছে এ পর্দাবালি তবে শোনো শোনো শোনো, তুমি পর্দা করো, আমাকে জ্ঞান দিতে আসিও না। এখন আমি ইয়ং হয়েছি, পর্দা করব না। এখন যদি পর্দা করি মাথার চুলগুলোকে কাকে দেখাবো? এখন যদি পর্দা করি নিজের চেহারাটা কাকে দেখাবো? এখন যদি পর্দা করি নিজের শরীরের গঠনটা কাকে দেখাবো? ওই বোনকে বলবো বলে বোন গো বোন, তোমার শরীর যদি সমস্ত পুরুষের জন্য যদি বানাও, এটার জন্য নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। ঠিক কিনা বলেন? এ বাবাজি মুসলমান ভাইরাও, এই পর্দাবালিটা বলতেছে বেপর্দাবালিকে, বলে বোন এইরকম খারাপ কাজ করো না, বলে আমাকে জ্ঞান দিতে এসো না। এখন আমি দেখাবো, সবাইকে দেখাবো। জোরে করেন না নাউজুবিল্লাহ। এ বাবাজি মুসলমানও, যে পর্দাবালি মেয়েটা এক পা দুপা করে বাড়িতে গেছি, তার মা বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার বাপও 5 ওয়াক্ত নামাজ পড়ে। বাপটা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বিবিও নামাজ পড়ে, আমার বিবিও পর্দা করে, কিন্তু আমার বিটিটা কেন এইরকম হয়ে গেল? আমার বিটি তো নামাজও পড়ে নাও, আমার বিটি তো কোরআনও পড়ে নাও, আমার বিটি পর্দাও করে নাও। আল্লাহর কাছে বাবা দোয়া করি, বলে আল্লাহ আমার বেটিকে হেদায়েত করে দাও, হেদায়েত করে দাও। বাবাজি মুসলমান বাপ বলতেছে বেটি বেটি তুমি এইরকম পোশাক পরে কেন তুমি বাইরে বাইরে যাও, কিসের জন্য যাও বলো না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরা বেটিতে বলছে বলে আব্বা এখন যদি পর্দা করি তো ছেলে তো পাওয়া যাবে না। কি গো এখন কিছু কিছু বাবাজি বাপেরা রয়েছে মারা রয়েছে, বলে বিটি এই লে পোশাক আর ছেলে পটিয়া বাড়া। এরা বলছে 2 লাখ টাকা 3 লাখ টাকা যদি বাঁচাতে পারে অনেক লাভ। কি গো আছে না নাই? কিন্তু বাবারে এ সুনামানিকেরাও, আমার নবীজি বলেছে 22 ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। 22 ব্যক্তি কাদেরকে বোঝায়? আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জানালতেছে, বলো গো আমার সাহাবীরাও, আমি যখন মিরাজের রাতে খোদার সঙ্গে দিদার করতে গেছিলাম, আমি জান্নাতের গেটে দেখেছি 22 ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো 22 বলতে কাদেরকে বোঝায়? আমার নবীজি বলতেছে যে বাপ হয় যার বিটিকে পর্দা রাখতে পারলো না, যে স্বামী হয়ে যার বিবিকে পর্দা রাখতে পারলো না, যে বাপ হয়ে যার ছেলেকে কোরআন শিক্ষা দিতে পারলো না, তার নাম হলো 22 ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই বাপটা বলছে বেটি তুমি এরকম ভাবে বেড়াও না, তোমাকে
একদিন অন্ধকার কবরে যেতে হবে। বাবাজি বাপের কথা শুনে নাও, মার কথাও বাবা শুনে নাও। বেরাদর ইসলাম, ওই বেপর্দা বালির আব্বাটা বাবাজি প্রত্যেকদিন আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আমার বিটি যদি বিবাহ দিতে পারতাম বড় আমার আনন্দিত হতো। একজন নামাজি বালান সন্তে, একজন আল্লাহ বালা ব্যক্তির সঙ্গে যদি আমার বিটির বিয়েটা দিতে পারতাম, আমার বিটিটাও পর্দা বালি হতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন বেরাদর ইসলাম এই সোনামানিকেরা একজন ইমানদার মানুষ পেল, বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই ব্যক্তিটার সাথে বাবাজি বেপর্দা বালির বিবাহ দিয়ে দিল। বিবাহ দিয়ে দেওয়ার পরে ওই বেপর্দা বালিকে বাবাজি নমাজি, আপনারও নমাজি বালাও, বেপর্দা বালিকে বাড়িতে নিয়ে এসেছে। শ্বশুর কথা মানে নাও, শাশুড়ি কথা মানে নাও, স্বামীর কথা মানে নাও। রাত্রি বেলায় বাবাজি ইমানদার স্বামী বলতেছে, বলো গো আমার বিবি কি ব্যাপার, তুমি মার কথাও মানো নাও, আব্বার কথাও মানো নাও, আমার কথাও শোনো না কেন? সে মেয়েটা বলতেছে, বলো গো আপনাকে তো স্বামী বলে আমি কবুল করি নাই, আমার আব্বা আমাকে হুমকি দিয়েছিল, তুমি যদি ওই 5 ওয়াক্ত নামাজ পড়নে বালাকে যদি বিয়ে না করো, তোমার জন্য আমি জীবন দিতে রাজি, তার জন্য তোমাকে বিয়ে করেছি, কিন্তু স্বামী বলে কবুল করি নাই, তোমাকে স্বামীর অধিকার দিব না। বেরাদার ইসলাম, এ সোনামানিকেরও বেরাদার জামনে বাবা এই কথা বলো। সকাল হয়ে গেল, ওই মহিলাটা বাবা আবার জিনিসের প্যান্ট পরেছে শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়িতে টাইট জামা। শাশুড়ি বলছে, বৌমা কোথায় যাবে? নতুন বউ বলবেন না, আমাদের একটা পার্টির কাজ আছে, আমার ওখানে বান্ধবীরা আসবে, সেখানে যাব। আচ্ছা বাবাজি, একজন ইমানদারের বউ হওয়া কেমন দরকার? কি গো, এখন যদি কোনো মৌলবীর বউ যদি এখন মাথায় এই কাপড় না দিয়ে যদি রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, তো বলবে, এই মৌলানা ওবায়দুল ইসলাম, আপনার বউ তো মেলাতে ওই মাথা কাপড় ছিল না, মেলা মেলা ঠেলা খাইছিল, বলবে কি বলবে না? এই ইমানদার মানুষটা বলছে, আল্লাহ গো এখন যে এই আমার বিবি এখন যে বাইরে এলাকা যাবে জিনিসের প্যান্ট পরে, জামা পরে, কি জবাব দিব? বিবিতে বলছে, কি বললো? বলে, আপনাকে তো বলেছি আপনার বাড়িতে শুধু এসেছে আমার আব্বার মনটাকে জয় করার জন্য, আপনার আমি বিবি নয় বিবি বলে ডাকবেন না। এ বাবাজি মুসলমান ভাইরাও বিরাদের স্বামীতে বলতেছি, বলে বিবি তোমাকে আমি বিবি বলে কবুল করেছি, আমি তোমাকে বিবি বলেই ডাকবো, তুমি আমার হলো স্ত্রী, তুমি আমার হলো জীবন সঙ্গিনী। বাবাজি মুসলমান ভাইরাও ওই মেয়েটা বাবাজি কোনো কথা না শুনে বাবা বাড়ি থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে গ্রামের মানুষেরা বলতেছে, বলো গো আপনি তো নামাজ পড়েন, আপনি তো রোজা করেন, আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি তো পর্দার কথা সবাইকে বলে বেড়ান, কিন্তু আপনার বিবি তোই পর্দা করে না। বাবাজি ওই নামাজিতে বাবাজি আপনার জানো, আপনার লজ্জায় বাবা বেরাদার আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ গো এইরকম বিবি আমার দরকার নাই, এইরকম বিবি যদি বাড়ি থেকে বিদায় হয়ে যায় তবে আমার শান্তি হবে, আমার ভালো হবে। বাবাজি ওই মহিলাটা প্রায় গভীর রাত্রিতে এসেছে, স্বামী বাবা রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, বলো গো আল্লাহ আল্লাহ আপনার কাছে একটা আবেদন করব, গানলো আমার বিবিকে আপনি হেদায়েত দান করে দিন। বেরাদার ইসলাম প্রথম দিন গেল, দ্বিতীয় দিনে বাবাজি আপনার স্বামীকে কিছু বলল না, বেরাদার বাড়ির শাশুড়িকেও কিছু বলল না, আবার বাড়ি থেকে ওই রকম দেশে বাবা বেরিয়ে গেল। বেরাদার ইমানদার মানুষটা বলে, আজকে শ্বশুর আব্বার কাছে যাব, কেন এইরকম বেপর্দা বালুর সাথে কেন আমার বিবাহ দিয়েছে, সব মান সম্মানকে আমার দুনাতে মিশাইয়া দিয়েছে। বেরাদার ইসলাম মহাজান সামানিকরাও ওই ইমানদার মানুষটা এক পা দুপা করে গিয়ে শ্বশুর আব্বার কাছে গিয়ে বলো, গো আমার শ্বশুর আব্বা আপনি বলুন না, আপনার বেটি তো জানতেন বেপর্দা বালি, কেন আমার সাথে বিয়েটা দিয়েছেন? বাবা চোখের পানি ঝরঝর করে ফেলে বলতেছে, বলো আল্লাহর নেক বান্দা, আমার বেটিতে পর্দা বালি আমি জানতাম, আমার বেটি খারাপ রাস্তা চলে বেড়াতো, আমি এটাই মনে মনে ভাবলাম একজন নামাজি বালার সঙ্গে যদি আমার বেটির বিয়ে দিই নিশ্চয় বেটিটা পর্দা বালি হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। আর কিছু বললো না,
বাড়ি থেকে বাবা চলে আসলো। বেরাদার রাত্রে গভীর রাত্রিতে আবার তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার গভীর রাত্রিতে মহিলাটা বাড়িতে এসেছে। আসার পরে বাবাজি বিছানাতে শুয়ে গেল। বেরাদার ইমানদার মানুষটা আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আমার বিবিকে হেদায়েত দান করুন, আমার বিবিকে পর্দাবালী বানিয়ে নিন, আমার বিবিকে নামাজি বানিয়ে নিন, আমার বিবিকে কোরআন তেলাওয়াত করনে वाला দিন। বেরাদার ইসলাম সামানি কিরাম, ইমানদার স্বামী আল্লাহর কাছে দোয়া করে। বেরাদার ইসলাম ওই মহিলাটা বাবা স্বপ্ন দেখতে লেগেছে। কি স্বপ্ন? ওই মহিলাটা বাবা মারা গেছে। বেরাদার তাকে কবর নিয়ে যেতেছে। কবরে যখন দাফন কাফন করা হয়ে গেল, ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে, আপনার কিনা হাড় গুলোকে আপনার দোলর মতো আপনার করে দিতেছে। আর মহিলাটা চিৎকার করে বলতেছে, বলে আল্লাহ জীবন আর কোনোদিন খারাপ কাজ করব না, আমাকে আবার দুনিয়াতে পাঠান, আবার আমাকে দুনিয়াতে পাঠান। আল্লাহর ফেরেশতারা বলতেছে, মহিলা তোমার স্বামীকে তুমি জুলুম করেছো, স্বামীর প্রতি জুলুম করেছো, তোমার শাশুড়িকে তুমি মানোনি, তোমার শ্বশুরকে তুমি মানো নাই, তোমার শ্বশুরের কথা চলো নাই। বাবাজি ওই মহিলার কবরে জানো দাও 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 করে আগুন জ্বলতেছে। এই মহিলা তুমি বেপরদা হয়ে চলেছো, তুমি কোনোদিন পর্দা করনি, তোমার শরীরের চুল মাথার চুল গলকে পুরুষকে দেখিয়েছো, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়েছো, তারই জন্য তোমার কবরের আযাব হতেছে। বাবা যারা বেপর্দাবালী হবে বুঝলেন, ওই কবরে তিনটা সবসময় আযাব হবে। কি কি আযাব জানতে আছেন? কবরে সবসময় তিনটা আযাব হবে, যারা বেঈমানদার হবে, যারা বেপর্দাবালী হবে। কি? এক নাম্বার দাও 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 করে আগুন জ্বলবে কবরে। দ্বিতীয় নাম্বার বাবাজি ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে, দুই দিকের মাটি এসে বাবাজি আপনার হাড় গুলোকে এমন ভাবে পিষবে আটা বানিয়ে দিবে। তিন নাম্বার কি বাবা, কবরে একটা বিকট আওয়াজ হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই আওয়াজ যদি কোনো ব্যক্তি কবর আওয়াজ পায়, তো ওই মানুষ যদি কানে ঢুকে যায় তো ওই মানুষটা বেহুশ হয়ে যাবে। বুঝেছে? কেমন? যখনই বাবা যে ডান দিকের হাড় বাম দিকে করা হবে, বাম দিকের হাড় ডান দিকে, ডান দিকের হাড় বাম দিকে, তখন একটা বিকট আওয়াজ আসবে। কেমন আওয়াজ? আল্লাহ আল্লাহ থাকতে পারি না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, দুনিয়াতে পাপ করেছি, দুনিয়াতে শরীরগুলো ছেলেদেরকে দেখেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহর ফেরেশতারা বলবে তোমার কোনো ক্ষমা নাই, তোমাকে বোঝাবার জন্য একটা আলেম পাঠিয়েছিলাম, তোমাকে বোঝাবার জন্য একটা মুফতি পাঠিয়েছিলাম, তোমাকে বোঝাবার জন্য একটা বক্তা পাঠিয়েছিলাম, তোমাকে বোঝাবার জন্য একজন কারীকে পাঠিয়েছিলাম, তোমাকে বোঝাবার জন্য একজন মুহাদ্দিসকে পাঠিয়েছিলাম, তুমি কোন মতে বুঝনি, এই কান দিয়ে ঢুকিয়েছো আর এই কান দিয়ে বের করেছো, তাই তোমার কবরে এই রকম আযাব চলতেছে। বাবাজি মুসলমান, হঠাৎ করে মহিলার বিছানায় ঘুম ভেঙে গেল। বেরাদার কাঁদতে কাঁদতে স্বামীর পা কান ধরে বলছে, স্বামী গো আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর বেপর্দা হয়ে চলবো না, মাথার চুল কোনদের পুরুষকে দেখাবো না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোনো পুরুষকে দেখাবো না, একমাত্র যদি দেখাই আপনাকে দেখাবো, আপনি হলো আমার স্বামী। যেরকম বাবাজি আল্লাহ কি না পারে নাকি বলতে, একজন বেপর্দাবালীকে পর্দাবালী বানাতে পারে, এটা হচ্ছে আমার আল্লাহর ক্ষমতায়। যেরকম তাহলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আপনাদেরকে একটা কথা বলবো বাবা, নিজের বাড়ির বিটিগুলোর উপর লক্ষ্য রাখুন। জি এখন অনেক মহিলা বাবাজি, এই যে বাইরাদার ইসলাম সোনা মানিকেরা, অনেক মহিলা পর্দা করছে, বোরকা পিনছে, কিন্তু ওই বোরকার ভিতরে খারাপ কাজ চলছে। কি চলছে না? এদিকে আব্দুর রহমান চাহারে আমার বিটি বোরকা পিনছে মানে খুবই মানে ভালো হয়ে গেছে, কিন্তু ভিতর ভিতর যে কি করছে আব্দুর রহমানই জানে না। জি এখনকার সিস্টেম হয়ে গেছে কি জানেন, বুঝে তুমি বোরকা পিনো, বলে কেন? বলে বোরকা পিনা যদি ধরো তো তোমার আমার দেখার সুবিধা হবে। যে কি কোন কেটে গেছে, আসো অমুক পার্কে চলে এসে, পার্কে চলে গেল। আচ্ছা বলুন তো, বিয়ে একজন মেয়ে একজন মহিলা যদি বিয়ে না হয়, তাহলে ওই ছেলের সঙ্গে দেখা করা বা ওই ছেলের সঙ্গে ঘুরতে যাওয়া কি জায়েজ আছে? জি সম্পূর্ণ হারাম। জি
বেরাদ ইসলাম, যতক্ষণ পর্যন্ত বিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত কোন মেয়ে ছেলের হাত ধরে ঘুরতে পাবে না। দেখেন কা মেলাতে, দেখেন কা কত জনার, এটা আমার শালি হয় যে, হ্যাঁ বুঝছে না, বুঝছে এটা আমার শালি হয়, এটা আমার ওই অমুকের খালার বিটি হয়, অমনি বাবা যে আপনার হাত ধরে ঘুরছে। তোমার যতই খালার বিটি হোক আর যতই তোমার শালি হোক না কেন, তবু তুমি ওই মেয়েটার, যুবতী মেয়ের গায়ে তুমি হাত দিতে পাবে না। এটা শরিয়াতে জায়েজ নাই। আজকালকার বাবাজি সব মেলাতে দেখেন গা হাত ধরে ধরে ঘুরতেছে, বাপও কিছু বলে না। বাপ মনে মনে চিন্তা করছে, তিনটা বিটি, একটা বিটি যদি পার হতে পারে 3 লাখ টাকা বেঁচে গেল। কি গো, কেউ যদি আপনার বিটিটাকে নিয়ে পালিয়ে যাচ্ছে, লোকের সামনে অভিনয়, তুই আমার বাড়ি উঠবি না, তুই আমার মান সম্মানকে ডুবে দিয়েছিস, তুই আমার বাড়ি জীবন হবে না। 2 বছর পর যখন একটা বাচ্চা হয়েছে, আর কত তোকে রাখবো, আয় চলে, মানে 3 লাখ টাকা না দেওয়ার বাহানা। কিরে ভাই, দেখেন বাবাজি বক্তা সাহেব চলে এসেছেন। নারী তাকবীর, নামটা বলুন। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বক্তা সাহেব জিন্দাবাদ, মৌলানা গোলাম মাসুদ রেজভি সাহেব জিন্দাবাদ, মৌলানা গোলাম মাসুদ রেজভি সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বাবাজি মুসলমান, এই দেখেন হযরত মাওলানা মোহাম্মদ গোলাম মাসুদ রেজভি সাহেব, তিনার বাড়ি হচ্ছে রায়গঞ্জে। সুবহানাল্লাহ। জি, একসঙ্গে অনেক প্রোগ্রাম করেছি গো। বেরাদর ইসলাম, হাসান হাজার পার্সেন্ট বেরাদর ইসলাম, মুআজ্জাজ সামানি কিরাম, এই যে বাবাজি আপনাদের সম্মুখে চলে এসেছেন বক্তা। যেমন হাক্কানি চেহারা তেমন ওয়াজ, জোরে বলবেন না? জি, ওয়াজ শুনবেন মন দিয়ে, নাকি বলছেন? আচ্ছা, আমরা মন দেবো কাকে একটু বলুন তো।